এই রোগীর জন্য কত টাকা আসছে এর হিসাব মাস্তুল ফাউন্ডেশনের বাবাও দিতে পারবে না। আমাদের আবেগে আরো একবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে দিল সৌদি প্রবাসী ছিল সে ইব্রাহিম। এই যে স্ক্রিনে দেখতেছেন যে ছেলেটি, উনি কয়েকদিন ধরে প্রচণ্ড পরিমাণে ভাইরাল। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তার বিভিন্ন ভিডিও আমরা দেখেছি। অনেক বড় বড় ইউটিউবার তাকে অনেক অনুদান এনে দিয়েছে। বিশেষ করে মাস্তুল ফাউন্ডেশন প্রায় 10 লাখ টাকা দিয়েছিল। তো সেই টাকা সে ওইটা নিয়ে কিন্তু রিপোর্ট করেছে যে তাকে পরিপূর্ণ টাকা দেয়নি, এবং জুয়েল বাই আইডি থেকে প্রায় 40 লক্ষ টাকার মতো সাহায্য এসেছে। কথা হলো সে অসুস্থ, সবই ঠিক আছে, তার চিকিৎসা হওয়া দরকার, কিন্তু মিথ্যার আশ্রয় নেওয়া কোনো ভালো মানুষের কাজ না। সে সৌদি আরবে ছিল, আমাদেরকে এতদিন সে বলেছে কারেন্টে শর্ট খেয়ে তার চেহারা এবং হাতের অবস্থা খারাপ হয়ে গেছে। আসলে এরকম কিছুই হয়নি। আর আমি নিজেও কারেন্ট সম্বন্ধে, বিদ্যুৎ সম্বন্ধে কিছু আইডিয়া আছে। কারেন্টে শর্ট খেলে কখনো হাত এবং মুখ এইভাবে হবে না, ঠিক আছে? তো যাই হোক, আমরা বাঙালি, আমাদের আবেগ নিয়ে সবসময় মানুষ খেলা করে। আমরা এই জন্য বলে যে আবেগে বাঙালি। তো এখন সে টাকা নিচে, যেটা নিয়ে নিয়েছে এটা সমস্যা না, তো তার চিকিৎসা হওয়া দরকার, আমরাও চাই তার চিকিৎসা হোক। কিন্তু সে যে 2 নম্বরই কথাবার্তা বললো, আমাদের আবেগ নিয়ে সে খেলা করলো, এটা কি ঠিক হয়েছে? এই যে আপনাদেরকে আমি একটা ভিডিও দেখাচ্ছি, দেখুন এই ভাই কি বলে। একটা কেমিক্যাল 5 ফুটো করে ফেলে। এখানে 5 এর উপরে এক ধরনের ব্ল্যাক টেপ মারা হয়, যার কারণে সে হয়তো বুঝতে পারেনি সেটা কেবল ছিল নাকি 5 ছিল। দেন সে কেবল মনে করি যখন 5 ফুটো করে ফেলে, ওই 5টা থেকে কেমিক্যাল বের হয়, ওইখানে একটা ব্লাস্ট হয়। ব্লাস্ট হওয়ার পরে তার শরীরে যে জায়গাগুলোতে কেমিক্যাল লেগে যায়, ওই জায়গাগুলো পড়ে যায়। আমাদেরকে বিভিন্ন সময় বলে যে এখানে। হ্যাঁ, আপনারা এই ভাইটির ভিডিওটি অবশ্যই আপনারা দেখেছেন এবং শুনেছেন। আসলে এটাই বাস্তব কথা। ওখানে যে পাইপটা ছিল, এই পাইপটা কিন্তু টেপিং করে অনেক, যেহেতু এটা আপনার যে কোনো কেমিক্যাল, যে কোনো মানে ধাতব জাতীয় পদার্থ গেলে ওই পাইপগুলো কিন্তু বিভিন্নভাবে ইনসুলেশন করা হয়। তো আমরাও জানি যে মোটার যে তারগুলো বাংলাদেশে ব্যবহার হয় স্টিল লাইনে, এগুলো কিন্তু কয়েক স্তরের সিকিউরিটি দেয়, যেহেতু এটি মাটির নিচ দিয়ে দেয় বা বিভিন্ন ভোল্টেজে এগুলো ব্যবহার হয়। তো এগুলো অনেক সেফটি করা থাকে, টেপিং করে তারপরে তারগুলো দেওয়া হয়। তো সেই তার মনে করি এই ইব্রাহিম, সে কিন্তু এটা কাটতে গেছে, আর কাটতে গিয়ে কিন্তু দুর্ঘটনা ঘটে যায়। তো যা হোক, দুর্ঘটনা ওর কপালে ছিল, যার জন্য হয়েছে। এটা নিয়ে কিছু করার নাই, বলারও নাই। তো সব কিছুই আল্লাহ তাআলার ইচ্ছা। এখন বিষয়টা হলো, সে যে মিথ্যার আশ্রয় নিল, এবং আমরা যেটা জেনেছি তার কিন্তু আর্থিক অবস্থা কিন্তু ভালো। সে আইফোন ব্যবহার করে, তার মোটরসাইকেল আছে দামি। তো তার যে নিজস্ব অর্থ, সেটা খরচ না করে সে আমাদের থেকে, ঠিক আছে, বিভিন্ন পন্থায় টাকা ইনকাম করার চেষ্টা করেছে। এখন টাকা সে যেটা পেয়েছে এটা তারই, কিন্তু বিষয় হলো এই যে আমাদের আবেগ নিয়ে সে খেলা করলো, এটা কি ঠিক করেছে? তো আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে সে যে এই কাজগুলো করলো এটা কতটুকু ঠিক হয়েছে। আমরা চাই সে সুস্থ হয়ে ফিরে আসুক। আমার যেটা মনে হয়েছে, কয়েকদিন সে কিন্তু বিভিন্ন, শুধু এক প্ল্যাটফর্মে না, অনেকজনের ভিডিওতে সে আসছে এবং বিভিন্ন থেকে কিন্তু সে টাকা ইনকাম করেছে, কিন্তু তার কিন্তু চিকিৎসা আমরা দেখতে পাইনি। তবে আমরা আশা করি আমাদের টাকা সে চুরি করুক আর যাই করে আসছে সৌদি আরবে, এখন আমরা চাই তার চিকিৎসা হোক, সে ভালো হয়ে ফিরে আসুক, এবং আমরা যে তাদেরকে টাকা দিয়েছি, এই টাকা সঠিক কাজে, সঠিক জায়গায় যেন বন্টন হয়, এটার জন্য সঠিক ব্যবহার হয়, আমরা সেটাই আশা করব। তো আপনারা অবশ্যই মন্তব্য জানিয়ে যাবেন যে আমি যেই বিষয়টি তুলে ধরলাম, তার এক পরিচিত লোক যে ভিডিওটি করলো, সে যে মিথ্যা কথা বলেছে, এটা আসলেই কি সত্য ঘটনা নাকি এতে কোনো ভুল আছে? আপনাদের কি মনে হয়েছে? আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।